হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু কুইক চেজার। আশা করি সবাই ভালো আছেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক আজকে এই নতুন বাইক সুজুকি জিক্সার মোনোটন নিয়ে। তাহলে ভিউয়ার্স সবাই কেমন আছেন? তো অলরেডি দেখে ফেললেন যে আসলে এই নতুন জিক্সারটা নিয়ে আজকে আমি একটু রাইড দিলাম। রাইড দেওয়ার পরে আমার একটু পুরোনো স্মৃতির রোমন্থন এগুলো আর কি। কারণ এই জিক্সারটা আমাদের সেই চিরচেনা জিক্সার, যে জিক্সারটার উপর আমরা গর্ব করতাম। সুজুকি যে জিক্সারটা ধরে আমি বলবো বাংলাদেশে অনেক বড় একটা বাজার তৈরি করেছিল, সেটা হচ্ছে এই জিক্সারটা। এখনকার যে জিক্সার 155 যেটা বের হয়েছে সেটা অবশ্যই হ্যাঁ ক্লাসিক, অনেক ভালো একটা পারফরমেন্স দেয়, কিন্তু এই জিক্সারের যে জনপ্রিয়তা তার ধারে কাছে যেতে পারবে না। কারণ এই জিক্সারটা আপনারা জানেন যে সিঙ্গেল ডিস্ক ডাবল ডিস্ক দুটা ভেরিয়েন্ট ছিল, তারপরেও কিন্তু এই জনপ্রিয়তার কারণে শুধুমাত্র এই মনোটন সিঙ্গেল ডিস্কটা সুজুকি আমাদের বাংলাদেশের বাজারে রাখতে বাধ্য হয়েছে। এটা শুধুমাত্র এর চাহিদার কারণে। ইভেন এখনো এটা সেকেন্ড হ্যান্ড বাইকের বাজারে খুব ভালো একটা চড়া দামে বিক্রি হয় এবং এর রিসেল ভ্যালু যথেষ্ট বেশি। অর্থাৎ এই সুজুকি জিক্সার যারা কেনে তাদের মধ্যে একটা বড় অংশ ওই গ্যারান্টি নিয়ে কিনে যে এই বাইক যদি আমি বিক্রি করি তাহলে রিসেল ভ্যালুটা বেটার হবে, রিসেল ভ্যালু কোনো ডাউন করবে না। যাই হোক, আমি কথা থেকে ডাইভার্ট না হয়ে আমি মূল কথায় চলে আসি। তো অলরেডি আমি কিছু জিনিস জিক্সারের আগেও একটা নিয়ে ভিডিও বানিয়েছিলাম যে আগের জিক্সার আর এখনকার জিক্সার তফাৎটা কি। আসলে তফাৎগুলো অনেক। এর মধ্যে প্রথম যদি আমি বলি, জিক্সার যখন ম্যাক্সিমাম জিক্সার যখন সিবিইউ কোয়ালিটিতে আসতো তখন ব্যাপারটা কি ছিল, এই সিবিইউ জিক্সারগুলো ছিল শক্তপোক্ত, অনেক বেটার, অর্থাৎ ইম্পোর্টেড। কিন্তু যখনই আমাদের র্যানকন মোটরস আমাদের সুজুকি এর ব্র্যান্ডিংটা নিল, ডিলারশিপটা নিল, আস্তে আস্তে তাদের ব্র্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে যারা জিক্সার ইউজার তাদের মধ্যে একটা দেখা গেল, দ্বিধাদ্বন্দ্ব দেখা গেল। যখন জিক্সারের সেকেন্ড ভার্সনটা লঞ্চ করলো সেটাতেও ভালো একটা আমরা এগুলা বিল্ড কোয়ালিটি একটা চিপ একটা কন্টিনিউটি আমরা লক্ষ্য করেছি। এখন ফ্যাক্ট এটা না যে কোনটা ভালো কোনটা মন্দ, ব্যাপার হচ্ছে জাপানি ব্র্যান্ডের মধ্যে হোন্ডা, ইয়ামাহা এবং সুজুকি এই তিনটাকে আমরা একবারে ওয়ান অফ দ্য লিজেন্ড বলে ধরে নিই। আরও জাপানি ব্র্যান্ড কাওয়াসাকি আছে, বা এরা আসলেও বাংলাদেশের বাজারে কিছু করতে পারেনি। তো ইয়ামাহাকে আমরা ফার্স্ট লিস্টে রাখি, হয়তো বা সেকেন্ড লিস্টে আমরা হোন্ডাকে রাখতে পারতাম, বাট হোন্ডার ওই রকম বাজারে তেমন কোনো কিছু হাইপ তোলার কোনো বাইক নেই বিধায় ওইটাকে লিখতে রাখতে পারি না। সেকেন্ডে সুজুকি, থার্ডে আমরা হোন্ডাকে রাখি। এখন এই সুজুকি জিক্সার নিয়ে যদি কথা বলি, এটা মোনোটন আমার অনেক প্রিয় একটা মডেল। আমি যদি ক্লিয়ার কাট বলি, নতুন জিক্সার আমার ভালো লাগে না, আমার মোটোনটা অনেক ভালো লাগে। প্রথমত হচ্ছে ক্লাসিক, দ্বিতীয়টা হচ্ছে যারা হাইট নিয়ে চিন্তিত, অর্থাৎ যাদের হাইট 6 ফুটের কাছাকাছি বা 6 ফুট প্লাস, তারা এই জিক্সার বাইকটা খুব আরামসে রাইড করতে পারে। যদি জিক্সার একটা বিষয় আপনাকে একটু খারাপ লাগতে পারে, যদি আপনার রাইডিং প্রবলেম থাকে, জিক্সারের মাইলেজটা আপনাকে একটু প্যারা দিতে পারে। আর নইলে জিক্সারের সব দিক দিয়ে মোটামুটি ঠিকঠাক আছে। ইচ্ছা করলে কিন্তু সুজুকি পারতো এটার মধ্যে একটা সিঙ্গেল চ্যানেল এবিএস দিলে ভ্যারিয়েন্টটা বাজারে ছাড়তে, কিন্তু তারা এটা করে না। এটা করলে তাদের নতুন ভ্যারিয়েন্ট আবার কি হয়ে যেত, এটা বাজারে চলতো না। কারণ এটা যদি সর্বাধুনিক প্রযুক্তি নিয়ে আসে তাহলে মনে রাখবেন নতুন যে জিক্সারটা এটাকেও খাবে না, ওই পুরোনোটা নিয়ে বাঙালি অন্তত খুশি। যেটা নিয়ে ভিডিওটা করা, তাহলে এটা নতুন জিক্সার। এটা আমি বলি এটা হচ্ছে আপনার বেশি না, এটা মাত্র 72 কিলো চলছে। এখনো নাম্বার আসে নাই, বাসায় রাখা, পাড়ার মধ্যে টুকটাক চালানো হয় যার বাইক। তো বলতে পারেন যে এক ছোট ভাইয়ের বাইক নিয়ে আসছি, কিন্তু কিছু চালিয়ে পুরোনো কথাগুলো মনে পড়লো, এই কারণেই ক্যামেরা নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। ভালো লাগে জিনিসগুলো, প্লাস তারপরেও এটার বডি ফিনিশিং আমি এখন পর্যন্ত আমি সন্তুষ্ট যতটুকু চালালাম। প্লাস যদি বললাম হাইট নিয়ে একটা ভালো একটা আমার কি বলবো অভিজ্ঞতাটা দারুণ। যাদের হাইট একটু বেশি তারা এটা নির্দ্বিধায় চালাতে পারে। 6 ফুট হাইট যারা, তারা অনায়াসে গাড়ি চালাতে পারবে। অর্থাৎ যাদের হাইট নিয়ে প্রবলেম আছে, যে আমি লম্বা, আমার হাঁটুতে লেগে যায় বডিটা, এদের জন্য এই গাড়িটা কোনো প্যারা হবে না। তারপরেও বিল্ড কোয়ালিটি যত শক্তপোক্ত। আর সুজুকির একটা ব্যাপার আপনারা জানেন যে ক্লাচ ধরে আপনারা সেলফে স্টার্ট দিতে, নাহলে কিন্তু সুজুকির গাড়ি স্টার্ট দিবে না। এটা যে কোনো বাইক, সুজুকি জিএসএক্স সহ যে কোনো বাইকে আপনারা পাবেন। মোট কথা সুজুকির ইঞ্জিন নিয়ে কোনো কথা বলতে পারবেন না। কারণ একটা জিনিস আপনাদের বলে রাখি জানানোর জন্য, এই সুজুকির হাত ধরে কিন্তু টিভিএস এই মোটরসাইকেলের বাজারে আসছে। অর্থাৎ টিভিএস এবং সুজুকি আগে তারা কোলাবোরেটেড ছিল ইন্ডিয়াতে, পরে সুজুকি আলাদা হয়ে যায়, যখন ওরা সিঙ্গেল ডিলারশিপ পেয়ে যায় আলাদা হয়ে যায়, পরে টিভিএস সুজুকির জিনিসপত্র যেগুলো ওদের কাছে ছিল সেগুলো নিয়ে ওরা নিজেদের একটা বাইক কোম্পানি স্টার্ট করে। তো এটা হলো কথা। তো সব মিলিয়ে জিক্সার নিয়ে আমার অভিজ্ঞতা সবসময় ভালো ছিল। অবশ্যই পুরোনোটা নিয়ে বেশি ভালো, নতুনটা নিয়ে আমার অভিজ্ঞতাটা খুব একটা বেশি ভালো না। এটা অলরেডি বিভিন্ন ভিডিওতে আপনার সাথে শেয়ারও করছে। আর আগেও বলেছি যে সুজুকির শুধু মাইলেজ ছাড়া অন্য কোনো ইস্যুতে আপনারা ভুগবেন না। কাজে এই বাইক এই সময়ে এসে
সবকিছু এখনো আগের মতোই ফিটফাট রেখেছে, এটা হচ্ছে আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। কিন্তু একটা জিনিসই আমার একটা খারাপ লাগে, সেটা হচ্ছে এই বাইকের দাম একসময় 1,70,000 টাকা রেঞ্জে ছিল, এখন এই বাইকের দাম 2,05,000 টাকা। ম্যাট ফিনিশ স্টিল 2,05,000, আর এমনিতে হচ্ছে 1,99,000 সামথিং। মানে এমনিতে 2 লক্ষ, যদি ম্যাট ফিনিশ যেটা আছে ব্লু এবং ব্ল্যাক যদি কিনেন, সেই ম্যাটের দাম হচ্ছে 2,05,000। এখন বুঝতেই পারছেন যে দামটা সেটা একটু হাই মনে হয়েছে, বাকি সবকিছুতে এই বাইক আপনাকে ভালো একটা কিছু অফার করছে। হ্যাঁ, এই দামে আমরা অবশ্যই একটা সিঙ্গেল চ্যানেলের বেশি আশা করতে পারতাম, বাট যেহেতু কোম্পানি দেয় নাই, আর তাদের ইঞ্জিনগুলো কিন্তু আবার ভালো, কারণ আপনারা জানেন জাপানি ইঞ্জিনগুলো অনেক দিন টেকে। আপনি একটা জাপানি বাইক কিনলে সেটার ইঞ্জিনে 3-4 বছর 5 বছরের মধ্যে হাত দিতে হয় না। অন্যদিকে ইন্ডিয়ান ব্র্যান্ডগুলো কিন্তু 3-4 বছরের ভিতরে হাত দিতে হয়। ঠিক আছে, হ্যাঁ কিছু বিরলতা থাকবেই, যাদের বাইকে 8 বছরেও যারা হাত দেয় না, এটা হচ্ছে অন্য বিষয়। যাই হোক, আমার সুজুকি নিয়ে আপনার সাথে একটু ব্রিফিংটা করার জন্য আসলাম, আর নতুন বাইকের ফিল নিলাম, ভালো লাগলো। গিয়ার, তারপরে একটা জিনিস আমি খেয়াল করেছি, সেটা হচ্ছে সম্ভবত সুজুকির বর্তমান বাইকগুলোতে গিয়ার শিফট অনেকটা স্মুথ করেছে। নর্মালি সুজুকির প্রত্যেকটা বাইকের গিয়ার শিফটিং প্রথমে হার্ড থাকে, পরে আস্তে আস্তে 5-700 কিলো চালানোর পরে স্মুথ হয়। এটাতে দেখলাম প্রথম থেকে স্মুথ। তো সুজুকি নিয়ে এগুলো একটা আমার ভালো অভিজ্ঞতা। তো আমি আশা করবো যে যারা সুজুকি লাভার আছেন তারা এখনো এটা কিনবেন, এবং যারা সুজুকি সেকেন্ড হ্যান্ড কেনার চিন্তা ভাবনা করছেন তাদেরকে আমি বলবো 3 মাস অপেক্ষা করেন, 3 মাসে কিছু টাকা জমিয়ে নতুন একটা সুজুকি জিক্সার মনোটন কিনেন, ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন। তো জিক্সার নিয়ে আমার কথাবার্তা শেষ করছি, সবাই ভালো থাকুন, ধন্যবাদ।